আজকে আমরা দুনিয়া ছাড়া হব না মনে করেছি নাকি? এই দুনিয়া ছাড়া যদি হয় আমরা, তাহলে তো আমরা এই দুনিয়াকে কেমরে অতটা ধরব না যতটা আল্লাহ তাবারাক ওয়া তাআলা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কেমরে ধরতে মানা করেছে, ধরে থাকতে মানা করেছে। আজকে আমরা অতটা কেমরে ধরে ফেলেছি যতটা আমাদেরকে বাধা দিয়েছে, মানা করেছে, তার চাইতে অধিক পরিমাণে। তাহলে আমরা বুঝলাম যে আজকে আমরা দুনিয়ার প্রতি অনাগ্রহী কতটা করে ফেলেছি। ব্রাদার ইসলাম, আমরা যদি দেখি যে আজকে আমাদের ধর্মের নাম ইসলাম, আমরা জাতিতে মুসলমান, কিন্তু আমাদের কার্যকলাপ, আমাদের কর্মকাণ্ড কেমন হচ্ছে আজকে? আমাদের ইসলামী মোতাবেক হচ্ছে কিনা? আমরা মুসলমান আছি জাতিতে, কিন্তু আমাদের কাম কর্ম আমাদের মুসলমান অনুযায়ী কাম কর্ম হচ্ছে কিনা? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى القرآن بسم الله الرحمن الرحيم ألهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم القرآن قال النبي صلى الله عليه وسلم عن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم نعمتان مبغون فيهما كثير من الناس الصحة والفراغ البخاري أو كما قال رسول الله صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم حجبت النار بالشهوات وحجبت الجنة بالمكاره رواه البخاري সমস্ত তারিফ, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্যই, যিনি আমাদেরকে প্রত্যেক সপ্তাহে শুক্রবার ইয়াউমুল জুমার দিন দান করেছেন এবং আমাদেরকে ইয়াউমুল জুমার দিনে জুমার জামে মসজিদে আমাদেরকে আসার তৌফিক দিয়েছেন। সেই মহান রব্বুল আলামিনের আমরা প্রশংসা করে কখনোই শেষ করতে পারবো না। তাই আমরা তিনার একটি ছোট্ট বাক্যের দ্বারা আমরা সকলেই প্রশংসা করব। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ।
তারপরে পরে আমাদের আখরি রসুল সরওয়ারে কায়নাত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর অসংখ্য দরুদ ও সালাম বিবর্ষিত হোক। আমরা বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। ব্রাদার ইসলাম, আমি আপনাদের সামনে দ্বিতীয় খুতবায় দাঁড় হয়ে আমি সূরা আলা হইতে 16 এবং 17 নম্বর আয়াত পরিবেশন করেছি এবং আপনাদের চিনা জানা একটি সূরা তাকাসুর হইতে আমি কয়েকখানা আয়াত পরিবেশন করেছি এবং কোরআনকে সামনে রেখে দুইখানা হাদিস আপনাদের সামনে আমি পরিবেশন করেছি। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস বুখারী হইতে আমি আপনাদের সামনে পরিবেশন করেছি। এই কোরআন এবং হাদিসকে সামনে রেখে আমি এই সংক্ষিপ্ত সময়কে আমি মনে করি অতীব মূল্যবান কয়েকটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব ইনশাআল্লাহুল আজিজ। তাহলে আমি যে আপনাদের সামনে আজকে বিষয়টি নিয়ে দাঁড়িয়েছি সেটা হচ্ছে দুনিয়ার প্রতি অনগ্রহী। আমরা দুনিয়াটাকে কতটা কেমড়ে ধরেছি, আজকে আমরা দুনিয়াতে কত বড় আমরা মানব হয়ে পড়েছি যে আজকে আমরা দুনিয়া ছাড়া হব না মনে করেছি নাকি? এই দুনিয়া ছাড়া যদি হয় আমরা, তাহলে তো আমরা এই দুনিয়াকে কেমড়ে অতটা ধরব না যতটা আল্লাহ তাবারাক ওয়া তাআলা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কেমড়ে ধরতে মানা করেছে, ধরে থাকতে মানা করেছে। আজকে আমরা অতটা কেমড়ে ধরে ফেলেছি যতটা আমাদেরকে বাধা দিয়েছে, মানা করেছে তার চাইতে অধিক পরিমাণে। তাহলে আমরা বুঝলাম যে আজকে আমরা দুনিয়ার প্রতি অনগ্রহী কতটা করে ফেলেছি। ব্রাদার ইসলাম, আমরা যদি দেখি যে আজকে আমাদের ধর্মের নাম ইসলাম, আমরা জাতিতে মুসলমান, কিন্তু আমাদের কার্যকলাপ আমাদের কর্মকাণ্ড কেমন হচ্ছে আজকে আমাদের ইসলামী মোতাবেক হচ্ছে কিনা? আমরা মুসলমান আছি জাতিতে, কিন্তু আমাদের কাম কর্ম আমাদের মুসলমান অনুযায়ী কাম কর্ম হচ্ছে কিনা আমরা যদি গবেষণা করতাম, ভাবতাম, তাহলে কিন্তু আমাদের ওপরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা রাগান্বিত হতেন না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি রাগান্বিত হন কেন? আমাদের ওপরে রাগান্বিত হয়ে যান এই কারণে যে আমরা তিনার ইবাদত বান্দেগী হতে বঞ্চিত হয়ে যাচ্ছি। আমরা আল্লাহ তাবারাক ওয়া তাআলা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পথে আমাদেরকে চলতে বলেছে সেই পথ থেকে আমরা উল্টো পথে আজকে চলাফেরা করছি, তার কারণে আমাদের ওপরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা রাগান্বিত হয়ে পড়েছে। কিন্তু ব্রাদার ইসলাম, আমরা যদি আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে রাজি ও খুশি করাতে চাই, তাহলে আমাদেরকে সেই পথে ফিরে আসতে হবে যে পথ আল্লাহ তাবারাক ওয়া তাআলা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে চলমান করতে বলেছে, যেই পথে আমাদেরকে চলতে বলেছে সেই পথে আমাদেরকে ফিরে এসে সেই পথের পথিক হয়ে আমাদেরকে থাকতে হবে। তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা রাজি ও খুশি হবে, নচেত রাজি আর খুশি হবে না। এই মর্মে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি বলছেন সূরা আলার মধ্যে, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। কিন্তু তোমরা পার্থিব জীবনকে অগ্রাধিকার দিয়ে থাকো, অথচ আখিরাত উত্তম ও চিরস্থায়ী। এটা হচ্ছে এর তর্জমা। তাহলে আমরা
এই পার্থিব জীবনটাকে আমরা কেমড়ে ধরে ফেলেছি, কিন্তু এই পার্থিব জীবনটা চিরস্থায়ী না। তাহলে পার্থিব জীবনটা চিরস্থায়ী না, চিরস্থায়ী সেই পরকালটাকে বলা হলো। তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে জানিয়ে দিলেন যে এই পার্থিব জীবনটা চিরস্থায়ী না, অথচ আখিরাতটাই চিরস্থায়ী বা উত্তম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি এরপরে সূরা তাকাসুরের মধ্যে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহাকুমুত তাকাসুর হাত্তা সুরতুমুল মাকাবির। পরস্পর ধন সম্পদের মহালোভে তোমাদেরকে আত্মভোলা করে রেখেছে, যতক্ষণ না তোমরা কবর সুমিয়ে উপস্থিত হচ্ছ। কাল্লা সাউফা তা'লামুন, কখনোই ঠিক নয়, তোমরা শীঘ্রই জানতে পারবে। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, অতঃপর এটা কখনোই ঠিক নয়, তোমরা এটা শীঘ্রই জানতে পারবে। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, যদি তোমরা এর দ্বারা জানতে তাহলে তোমরা এমন কাজ করতে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি আমাদেরকে জানিয়ে দিলেন যে আমরা এই যে ধন সম্পদকে পেয়ে আজকে ধোঁকার মধ্যে পড়ে আছি, এই যে আমরা বুঝতে পারছি না, কিন্তু কবর সমূহে যখন উপস্থিত হয়ে যাব তখন আমরা অবশ্যই বুঝতে পারব। কিন্তু আজকে আমরা এগুলো বুঝছি না যে আজকে আমাদের শরীর হাট্টা কাট্টা হয়ে আছে, আজকে আমাদের শারীরিক অবস্থা সুস্থতা হয়ে আছে, আর আমরা আজকে সুস্থতাকে পেয়ে আজকে আমরা চিন্তা ভাবনা গবেষণা করছি না। আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী শরীফের মধ্যে তিনি বলছেন, আন ইবনে আব্বাসিন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নি'মাতানি মাবগুনা ফীহিমা কাসীরুম মিনান নাসিস সিহাত ওয়াল ফারাগ। মানব জাতি দুটি নিয়ামতের ব্যাপারে অধিক অংশ মানুষ ধোঁকার মধ্যে রইয়াছে। সেই নিয়ামত দুটি হচ্ছে, একটা হচ্ছে সুস্থ এবং দ্বিতীয়টা হচ্ছে অবসর। এক নম্বরটা হচ্ছে সুস্থ এবং দ্বিতীয় নম্বরটা হচ্ছে অবসর। তাহলে আমরা বুঝতে পারলাম কি যে সুস্থ কী জিনিস এবং অবসর কী জিনিস। আমরা যদি বুঝতে পারতাম এর মান মর্যাদা, আমরা যদি বুঝতে পারতাম এর তাৎপর্য, তাহলে কিন্তু আমরা এই ধোঁকার মধ্যে আর পড়ে থাকতাম না। কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি স্বয়ং বলে দিয়েছেন যে এই দুটি নিয়ামতের ব্যাপারে অধিক অংশ মানুষ ধোঁকার মধ্যে রয়েছে। তাহলে কেমন ধোঁকার মধ্যে আমরা আছি দেখুন আমার ভাই ও বাবাজিরা। এক নম্বর সুস্থতা, আজকে আমরা সুস্থ হয়ে আছি, আমরা এমনটা হয়ে যায়নি যে আল্লাহর ইবাদত বান্দেগি করতে পারবো না। এবং আমরা অবসর, আমরা সময় পেয়ে আছি, আজকে আমরা সময় পেয়ে আছি। আর এই সময়টাকে আমরা যদি কাজে না লাগাই তাহলে কিন্তু আর আমরা সময় পাবো কি? মৃত্যুবরণ করে যাব, তখন আর সময় থাকবে না আমাদের হাতে। এই যে সময় আমরা পেয়েছি, এই সময়কে আজকে আমরা এখানে ওখানে আড্ডা নিয়ে আজকে আমরা সময়কে কি করছি? অতিক্রম করছি। আজকে আমরা সময়কে শেষ করছি, কিন্তু আমরা সময়ের মান মর্যাদা আমরা মূল্যায়ন করলাম না, আমরা সুস্থতার মূল্যায়ন করলাম না, আমরা অবসরের মূল্যায়ন করলাম না। তাহলে আমরা জবাব দিই ইনশাআল্লাহুল আজিজ আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে হবই হব। আর আমরা সুস্থ আর অবসরের যদি মূল্যায়ন করি তাহলে আমরা আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে অবশ্যই আমরা বলতে পারবো।
কিন্তু আজকে আমাদের অবস্থা দেখুন কেমন হয়েছে। আমাদের ধর্মের নাম হচ্ছে ইসলাম। আমরা সব চাইতে ইসলাম যেটা ধর্মের মধ্যে সর্বের সেরা ধর্ম, সেই ধর্মতে আজকে আমরা হয়ে আছি। আর আমাদের যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে আমাদের নাম আখ্যায়িত করে দিয়েছে, জানিয়ে দিয়েছে মুসলিম বলে, আমরা জাতিতে মুসলমান হয়ে আছি। কিন্তু আমাদের কাম কর্ম কেমন হচ্ছে, আমাদের মুসলমান রূপে হচ্ছে কি হচ্ছে না, আমরা যদি গবেষণা করি এই মস্তিষ্কতে আমরা অবশ্যই আমরা বুঝে ফেলব। ব্রাদার ইসলাম, আমাদেরকে এই গবেষণা করা জরুরি। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, আবু জার রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি মৃত্যু বকরির বাচ্চা, কান কাটা মৃত্যু বকরির বাচ্চার কাজ দিয়ে অতিক্রম কালে তিনি বললেন যে তোমাদের মধ্যে এমন কে আছো যে এই মরা কান কাটা মৃত্যু বকরির বাচ্চাটাকে 1 দিরহামের বিনিময়ে নিতে পছন্দ করো। তখন সাহাবায়ে কেরামেরা বলল, এটাকে আমরা কোনো কিছুরই দিরহামের বা কোনো কিছুরই বিনিময়ে আমরা নিতে পছন্দ করি না, কারণ এটা মরা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, এটাকে যখন তোমরা নিতে অপছন্দ করো, তাহলে এটা যখন তোমাদের কাছে নিকৃষ্ট বা খারাপ, তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে এই দুনিয়াটা তার চাইতে খারাপ বা নিকৃষ্ট। এই দুনিয়াটার সাথে উদাহরণ দেওয়া হলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আর একটি হাদিসের মধ্যে বললেন, মুস্তাওরিদ ইবনে শাদ্দাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হাদিস, সেই হাদিস ভেজাল মুক্ত হাদিস। মুস্তাওরিদ ইবনে শাদ্দাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন যে একটি সাগর ভর্তি পানি, সাগর ভরা পানি, আর ওই সাগরের মধ্যে একটি উংলি ডুবিয়ে দেখা হোক যে সাগর থেকে একটি উংলিতে কি পরিমাণ পানি নিয়ে আসলো। একটা উংলি যদি ডুবানো হয় সাগর ভর্তি পানিতে, তাহলে সাগর থেকে কতটুকু পানি নিয়ে আসতে পারে? 2-3 ফুট, 2-4 ফুট। সাগর থেকে তো পানি অর্ধেক সাগর আসলো না। সাগর থেকে তো পানি সাগরের 3 ভাগের 1 ভাগ আসলো না। সাগর থেকে তো পানি সাগরের 3 ভাগের 2 ভাগ পানি আসলো না। তাহলে উদাহরণ দেওয়া হলো এই সাগরের পানির সঙ্গে। হাদিস সহি, 1 ফুট পানি এই ইহকাল এবং সাগরের ভরা পানি সমান জান্নাত। আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদাহরণ দিলেন। এরপরে একটি হাদিস বলছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আদ-দুনিয়া ও সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, এই দুনিয়াটা হচ্ছে আদ-দুনিয়া ও সিজনুল মুমিন, দুনিয়াটা হচ্ছে মুমিনদের জন্য জেলখানা, আর কাফিরদের জন্য জান্নাতখানা। কেন বলা হলো যে এই দুনিয়াটা হচ্ছে মুমিনদের জন্য জেলখানা আর কাফেরদের জন্য জান্নাতখানা? কেন বলা হলো? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদেরকে সম্বোধন করে জানিয়ে দিলেন যে এই জেলখানার মধ্যে থাকবে মুমিনগণ, যেগুলা আল্লাহ তাবারাক ওয়া তাআলা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতগুলো কাজ থেকে নিষেধ করেছে, সেই মুমিনটা বেঁচে থেকে এই দুনিয়াতে চলমান করবে। সেই যতগুলো কাজ, মানে এক এক করে যদি আপনাদেরকে গুনায় তো গুণে শেষ করতে পারা যাবে না। আমি যেমন কয়েকটি বলি, যেমন আজকে আমরা অন্যায় করছি, মানুষের সাথে অবিচার করছি, মানুষের ওপরে আজকে আমরা অত্যাচার জুলুম করছি,
আজকে আমরা নেশা দ্রব্যতে আজকে আমরা ডুবে রয়েছি, আজকে আমরা বদকারীর পথে চলমান করছি, আজকে আমরা জেনার পথে বেড়ে পড়েছি, আজকে আমরা মেরে খাওয়ার পথে আমরা বেড়ে পড়েছি। এই সমস্ত কাজগুলো থেকে কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বেঁচে থাকতে বলেছে। তার কারণে আজকে যে মানব জাতিগুলো বেঁচে থাকবে আর আল্লাহর ইবাদত বান্দেগিতে অটল থাকবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেগুলা বলেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেগুলা আমাদেরকে জানিয়ে দিয়েছে, করতে বলেছে, সেই পথের অনুযায়ী চলবে এবং পথের পথিক হয়ে থাকবে, সেই সমস্ত মানুষই ঈমানদার মুমিন হয়ে থাকবে, তাহলে সে জেলখানায় থাকবে। আর যেই মানব জাতিগুলো এইগুলোর কোনো তাৎপর্য মূল্যায়ন করে না, আজকে নেশা দ্রব্যতে ডুবে আছে, আজকে এই মানব জাতির ওপরে জুলুম অত্যাচারে পড়ে আছে, আজকে এক অপরের গীবত নিয়ে পড়ে আছে, আজকে জেনায় বদকার কাজে আজকে বেড়ে পড়েছে, তাহলে এই মানবটা কি বুঝলো? এর জন্য তো জান্নাতখানা, এই মানবের জন্য তো জান্নাতখানায় পরিণত হয়ে গেল দুনিয়াটা। বিরাদার ইসলাম, দুঃখের বিষয় আজকে আমাদের সমাজে আমাদের এই সমাজে এমন হয়ে পড়েছে যে আমরা মানব জাতি খারাপ হয়ে পড়েছি। আমাদের সমাজ ভালো কিন্তু আমরা মানব খারাপ, এমনটাই হয়েছে। আজকে আমাদের দেখানি হচ্ছে কি, আজকে আমরা বড় গলা করছি, আমরা বড় গলা হয়ে যদি করি তাহলে তো শিশু বাচ্চারা তো অবশ্যই শিখবে। আজকে সেটাই হচ্ছে। আজকে ছোট ছোট বাচ্চাদের হাতে বেরি সিগারেট, আজকে ছোট ছোট বাচ্চাদের হাতে আজকে মোবাইলে এমন জিনিস দেখছে আর এমন জিনিস চালাচ্ছে মোবাইল নিয়ে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেগুলো মানা করেছে সেই সব জিনিসই দেখছে। আজকে আমরা এমন হয়ে পড়েছি যে আমরা মোবাইলকে কিনে আমরা মোবাইলকে জব্দ করতে পারিনি, যে মোবাইলকে আমি রেখে আমি চলে যাব। আজকে যে আল্লাহ তাবারক ওয়া তাআলার আমি ইবাদত বান্দেগি করে আসি 5 বার 24 ঘন্টায়, আমি মোবাইল রেখে যেতে পারি না। আমি তার মানে যে মোবাইলকে আমি কবজা করতে পারিনি, আমি মোবাইলকে আমি আমার নিজের অধীনে রাখতে পারিনি, আমাকে মোবাইলে আমাকে তার অধীন বানিয়ে নিয়েছে, মোবাইলে আমাকে কবজা করে নিয়েছে, এমন হয়ে পড়েছে। তার কারণে আজকে মোবাইল ছাড়া আমরা থাকতে পারছি না। আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আরেকটি হাদিসের মধ্যে বলছেন, যে হাদিসটি আপনাদের সামনে আমি পড়ে শুনিয়েছি, সে হাদিসটি পড়ে আমি আমার বক্তব্য শেষ করব। অনেক হাদিস আছে বিরাদার ইসলাম, কিন্তু আমি সময় আমার অতীব সংক্ষিপ্ত শেষ হতে চলছে, তাই একটি হাদিস আপনাদের সম্মুখে বলি। কেউ 2-4 মিনিটের জন্য রাগান্বিত হয়ে যাবেন না আমার ভাই ও বাবাজিরা। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজিবাতিন নার বিশ-শাহাওয়াত ওয়া হুজিবাতিল জান্নাহ বিল মাকারি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, জাহান্নাম খানাকে ঢেকে রাখা হয়েছে কামনা বাসনা দ্বারা, জাহান্নাম খানাকে ঢেকে রাখা হয়েছে কামনা বাসনা দ্বারা, জান্নাত খানাকে ঢেকে রাখা হয়েছে বিপদ মুসিবত দ্বারা, জান্নাত খানাকে ঢেকে রাখা হয়েছে বিপদ মুসিবত দ্বারা। তাহলে আমরা বুঝতে পারলাম যে জান্নাত নিতে গেলে আজকে আমরা যদি চাই যে জান্নাতে যাব, তাহলে আমাদেরকে বিপদ মুসিবত হয়ে আমাদেরকে এই পৃথিবী ছাড়া হয়ে যেতে হবে, বিপদ মুসিবত কাটিয়ে আমাদেরকে যেতে হবে। আর যদি আমরা যদি চাই যে আমরা আজকে আমরা এই দুনিয়াতে আমরা লাভবান প্রফুল্ল হয়ে চলে নেব, যতটা পারি ততটা মানুষকে জোর দেখিয়ে করে নেব,
তাহলে তার জন্য হবে এই যে জাহান্নামকে ঢেকে রাখা হয়েছে কামনা বাসনা দ্বারা, তারা আমাকে কামনা বাসনা করে যেতে হবে। কিন্তু নচেত আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই কামনা বাসনাকারী জাহান্নামে ধাক্কা মেরে ফেলে দিবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই কামনা বাসনা মানুষকে জাহান্নামে ধাক্কা মেরে দিবে। আর মানব জাতির সেই মুসিবত কাটিয়ে যে যাবে, সে মানব জাতি সেইখানে প্রফুল্ল লাভবান হয়ে যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিলেন। আর দুটি কথা আপনাদের সামনে আমি বলি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কথা বললেন যে তোমাদের মধ্যে এমন কে আছে যে আমার কয়েকটি বাক্য গ্রহণ করবে এবং আমল করবে এবং অপরকে আমল করাবে, নিজে আমল করবে এবং অপরকে আমল করাবে। তখন সাহাবায়ে কেরামের মধ্যে একজন বললেন আমি প্রস্তুত আছি। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, গুনালেন এক এক করে যে তুমি এই 5টি বাক্য নিজে আমল করবে এবং অপরকে জানাবে। সেই 5টি বাক্য হচ্ছে কি, এক, আল্লাহ তাবারক ওয়া তাআলা যা হারাম করেছে তা থেকে বেঁচে থাকবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা যা হারাম করেছে তা থেকে বেঁচে থাকবে। এবং 2 নম্বর, আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করবে। 3 নম্বর, নিজে যেটা পছন্দ করো অপরের জন্য পছন্দ করবে। এবং 4 নম্বর হচ্ছে যে অধিক হাসবে না। আর একটি ছুটে থাকলো ব্রাদার ইসলাম, তাই বলি যে সময়কে সাপেক্ষ করে আমি আমার বক্তব্য এখান থেকে ইতি করছি। ব্রাদার ইসলাম, আমরা যাতে সকলেই যাতে এই বাক্য কটা আমরা যে শুনলাম, আমরা যে কটা কোরআনী আয়াত এবং কটা হাদিস শুনলাম, এই কোরআনী আয়াত এবং হাদিসকে আমরা সকলে যাতে আমরা এই মস্তিষ্কতে রাখতে পারি এবং যাতে আমলে পরিণত করতে পারি, আমরাকে যাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা যাতে তৌফিক দেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমি আমার বক্তব্য এখান থেকে ইতি করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ।